নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজরে। This news is brought to you by हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी डिजीविजन एंड प्रोडक्शन। জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলো বালাসন সেতুতে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক ব্যক্তি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আধিকারিকদের সাথে বৈঠকে বসলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক প্রতিনিধি দল। এখন সংবাদ বিস্তারে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলো বালাসন সেতুতে। বিগত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ সহ পাহাড়ে চলছে ভারী বৃষ্টি। ইতিমধ্যে জলস্ফীতি দেখা দিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে। জলস্ফীতির জেরে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বালাসন নদীর ডাইভারশন ব্রিজটি। তবে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ডাইভারশন ব্রিজে ভারী যান চলাচলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বালাসন নদীতে নজরদারিতে পাঠানো হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীদের। বর্তমানে নদীর পাড়ে ক্যাম্প করে রয়েছে সিভিল ডিফেন্স কর্মীরা। हम लोगों को पिछले 2 दिन की बारिश से ही लग रहा था कि अगर ये फेयर वेदर ब्रिज नहीं यूज़फुल होता है तो हम क्या करेंगे। उसको लेके हमने कल ही एसओपी बनाई थी। हमारी सब ट्रांसपोर्ट एसोसिएशंस, बस एसोसिएशंस, सबके साथ हमने मीटिंग करके हमारे सारे ओसीज, आईसीज और ट्रैफिक गार्ड्स, एसीपीज़ के साथ बात करके ऑलरेडी एडीसीपी हमारे जो हैं वो चार्ज में रह के हमारा पूरा डाइवर्जन प्लान था और हम लोग इसको कार्यकर किए हैं। दिस हैपन टुडे इंसिडेंटली, सो वी हैड अ ब्लूप्रिंट, इसलिए ज़्यादा प्रॉब्लम नहीं है। अभी भी आप देख सकते हैं ट्रैफिक इज़ वेरी स्मूथ। थोड़ी देर के लिए एक टेम्पररी डिसलोकेशन हो रहा है बिकॉज इमीडिएटली समथिंग हैपेंड, बट इमीडिएटली द थिंग्स वर ब्रॉट अंडर कंट्रोल। और आने वाले दिनों में भी जब देखिए दिस इज़ अ कंटीजेंसी, वी कैनॉट मतलब इट इज़ नॉट इन एवरीबडीज़ कंट्रोल। जब बारिश बढ़ेगी, पानी का स्तर बढ़ेगा, फेयर वेदर ब्रिज अगर नॉन यूज़फुल रहेगा तो हमको कुछ डाइवर्जेंस करने पड़ेंगे इन पब्लिक इंटरेस्ट, वो हम करेंगे भी। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক ব্যক্তি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া অঞ্চলের নিজবাড়ি গ্রামে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মুম্বাই রায়, বয়স 32। এদিন সকালে পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে ঘর থেকে অনেকবার ডাকাডাকি করার পরেও কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখতে পান সে আত্মহত্যা করেছে। ঘটনায় খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি শুনছি, আমি তো আমার গ্রাম ডুবানুচিতে, তো সকালবেলা শুনলাম আমার ভাই বোম্বাই রায় ও মারা গেছে। তো 3 মাস আগে ওর বউ পালায় গেছে। তো কিছুদিন আগে ওর ছেলেগুলাকে বলে ডাকছি নাকি, বলে চলো আমার বাড়িতে আসো, হ্যাঁ যাও। তো ওরা বলছে ওই 2টা ছেলেকে নিয়ে নিয়েছে ওরা। তারপরে ওর শাশুড়ি আর ওর বউ বলে মারছে নাকি, এরকম ওর বাবাকে বলছে আসে। তো আমি এখন শুনলাম, অত ডিটেলটা আমি বলতে পারবো না। আমি একটু তো নদী ওই পারে আছে আমার বাড়ি, এটাই আমি জানি। মানে পারিবারিক অশান্তির জেরেই? পারিবারিক অশান্তি ছিল না, ছেলেটা গাড়ি চালাইতো, খুব ভালো ছেলে। আমি বলবো না, আমার যত পাড়ায় ছেলেগুলো আছে এরা জুবানুচি সবাই শক্তিমান গাড়ি চালাইতো, খুব ভালো ছেলেটা। ওর নাম কি? ওর নাম বোম্বাই রায়। বয়স 31 বছর। হেপাটাইটিস কন্ট্রোল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল ও হাসপাতালে বিভিন্ন স্যাম্পল বা নমুনা পরীক্ষার বিষয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকদের সাথে বৈঠকে বসলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সচিন সন্ধ্যা কাবরা, পল্লব ভট্টাচার্য, পার্থ রক্ষিত, প্রীতিমদন। মূলত হাসপাতালে হেপাটাইটিস নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আগামীতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে একটি এপেক্স হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি কোন রোগের কত নমুনা ও কত প্রকার নমুনা কিভাবে কতগুলো করে পরীক্ষা করা হয় সেই সব নিয়েও বৈঠক সারেন তারা। আমরা মোটামুটি এখন 1000 টেস্ট করছি, আর আমাদের যা মেশিন আছে তাতে যদি এটা মানে 15-20 হাজার কি 30 হাজার হয়, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট প্রবলেম, উই ক্যান ডু। সেকেন্ড মিটিংটা, আর আমাদের এই মেশিন যেটা আছে সেটা হচ্ছে সিএপি-সিটিএম কোভাসেল, যেটা হাই থ্রুপুট মেশিন। এই মেশিনটা আমরা 1,36 লক্ষ টাকা দিয়ে কিনেছি। হবে ইনস্টলেশন? এটা মোটামুটি 11 মাস হবে। সেকেন্ড মিটিংটা কি নিয়েছিল? সেকেন্ড মিটিংটা পিএমএসএসআই যে ফাইলগুলো আপনারা দেখছেন ওটা নিয়ে আমরা এখন যাচ্ছি, একটু অন স্পট ভিজিট হবে। আর যে ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে অলরেডি রিসিভ হয়ে গেছে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা আর ওই কোথায় কখন ওরা শেষ করবে
এটা এইচএসসিসি করছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং রাতভর নাগারে বৃষ্টিতে বীরকিটি নদীর জল বেড়ে যাওয়ায় ফালাকাটা ধূপগুড়ি রাজ্য সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। কারণ এই গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ও কুচবিহার যাওয়ার লাইফ লাইন বলে পরিচিত। ফালাকাটার ভূতনিহাটের কাছে নির্মীয়মান এই কালভার্টের ডাইভারশনের ওপর দিয়ে বীরকিটি নদীর জল বইতে শুরু করায় বিপত্তি তৈরি হয়। ঠিকাদার সংস্থার তরফ থেকে দিনরাত 24 ঘন্টার মেরামতির কাজ করা হলেও প্রকৃতির কাছে হার মানতে বাধ্য হচ্ছে মানুষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী শনিবার পর্যন্ত ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে জলমগ্ন হয়ে পড়েছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোবাভিটা এলাকা। রাস্তাঘাট সহ অনেকের বাড়িতে ঢুকছে বৃষ্টির জল। পানীয় জলের সমস্যায় পড়েছেন এলাকার প্রায় 100টি পরিবার। এই খবর পেয়ে দ্রুত ওই এলাকায় ছুটে আসেন ফুলবাড়ি 2 নম্বর অঞ্চল প্রধান দিলীপ রায়। সমস্ত বিষয় খতিয়ে দেখে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা আশ্বাস দেন দিলীপ বাবু। এলাকাবাসীর অভিযোগে এই এলাকায় প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কারণেই তৈরি হয়েছে একাধিক বাউন্ডারি ওয়াল, আর সেই কারণেই জল বাইরে বেরোতে পারছে না। এই এলাকায় জল নিকাশি ড্রেনের দাবি তোলেন এলাকার বাসিন্দারা। এবার জল লাগিয়ে গেছে রে বাবু, পুরা জল। হ্যাঁ, এখন তো জল না, আগে তো জলটা বাড়াইতো, জল নিকাশ লিবার জায়গা ছিল, জলটা বাড়াইছিল। এখন জল নিকাশটা লিবার কোনো জায়গা নেই, সবার ওয়াল টোয়াল হয়ে বন্ধ হয়ে গেছে। এখন আর জল যাচ্ছে না, জলটা জমে আছে। মানে এমন জায়গায় এখানে জল চলে যাচ্ছে সবার, পুরা জল। এখানে ড্রেন হলে সুবিধা হয়, ড্রেন দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, প্রধান এসেছিল, প্রধানরা বললো যে ড্রেনের দরকার আছে, ড্রেনের এখানে ড্রেন লাগবে। এই ড্রেন হ্যাঁ হ্যাঁ, এটা তো সব কিছু জানাইছি, আমরা জানাইছি। জানার সাথে প্রধান আসছে, প্রধান নিজে দেখে গেল। হ্যাঁ, যদি আপনারা করেন তো হয়ে যাবে। এটা সভাভিটা। হ্যাঁ, আমার নাম শহীদুল মোহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বহুদিন থেকে আমরা পাশে আছি, আজকে নতুন করে না। এখানে মোটামুটি ধরে দেন 100 ঘর হবে। ভারী বৃষ্টির জেরে একাধিক ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। এখন সময় একটি বিরতির। केवल 100 रुपयामा 1 करोड सच्ची किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारे SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सिलीगुड़ी में एक घर की तलाश है। ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है, जो न केवल हमारी उम्मीदों को पूरा करे,
बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760 830 848 58। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। एडमिशंस ओपन जो हेल्थ सेक्टर में अपना लक्ष्य बनाकर आगे बढ़ना चाहते हैं तो उनके लिए है सुनहरा मौका। जीएनएम नर्सिंग, बीएससी नर्सिंग, डिप्लोमा इन एक्सरे, सीटी स्कैन, एमआरआई, अल्ट्रासाउंड, ईसीजी टेक्नोलॉजी आदि सब्जेक्ट को लेकर आगे बढ़ना चाहते हैं तो जरूर संपर्क करें इस नंबर पर 9002530313। हमारा पता चंपासरी सिलीगुड़ी। 100% प्लेस मेड के साथ। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC4 grade, AC5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road 9434040400। शादी हो या कोई फंक्शन, याद रखिए एक ही नाम, सुमानी टेलीविजन एंड प्रोडक्शन। हम प्री वेडिंग शूट, वेडिंग फोटोग्राफी, कमर्शियल पोर्ट्रेट फोटोग्राफी, बर्थडे शूट, रिंग सेरेमनी, कॉर्पोरेट और कमर्शियल शूट और प्रोडक्ट शूट करते हैं। भारत में शादियों को बहुत धूमधाम और भव्यता के साथ मनाया जाता है और हम उन पलों को कैमरे में कैद करके इसे एक विशेष कहानी में बदल देते हैं। We are in photography since 1966. Somani Division and Productions, Siliguri 9434023813। ফিরে এলাম বিরতির পর। ভারী বৃষ্টির জেরে একাধিক ডাইভারশন ভেঙে বিপত্তি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে। পাশাপাশি ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল রাতভর বৃষ্টি হয়, সেই কারণে নির্মীয়মান মহাসড়কের চরতোরসা ডাইভারশন, বুড়িতোরসা নদীর ডাইভারশন ও সঞ্জয় নদীর ওপরে থাকা ডাইভারশন ভেঙে গিয়েছে। কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান জল বইছে। আজ সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। বিশেষ করে চরতোরসা ও বুড়িতোরসা ডাইভারশন ভেঙে যাওয়ায় কালীপুর বংশীধরপুর যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। এলাকার বাসিন্দারা ফালাকাটাও যেতে পারছেন না, পলাশবাড়ি বা আলিপুরদুয়ারেও যেতে পারছেন না তারা। কৃষকেরা ফালাকাটা কিষাণ মান্ডিতে জমির ফসল বিক্রির জন্য যেতে না পারায় ক্ষুব্ধ। এক্ষেত্রে প্রশাসন ও মহাসড়ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এই তো ভোর টাইম থেকে কি অসুবিধা হচ্ছে আপনাদের এখন? অসুবিধা থেকে এপার ওপার যাতায়াতের সুবিধা নাই, বাড়িতে অনেক রুগীপত্র থাকে, রুগী নিয়ে যাওয়ার অসুবিধা, গাড়ি ঘোড়া চলছে না। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? কি বলবো, তাদের প্রশাসনের তো হেলদোলেই নেই। প্রতি বছর এই ধরনের অবস্থা। এই সময়টা আসলে বর্ষাকাল আসলে কয়েকদিন পর পরে এই অবস্থা ঘটে। 2 দিন 4 দিন 3 দিন এই ধরনের যাতায়াত বন্ধ থাকে, ডুবে যায়। মহাসড়কের কাজ নিয়ে, মহাসড়কের কাজ তো আজকে 1 বছর যাবে, কাজের কোনো গতি নেই, কাজ বন্ধ তো এখানে। এখানে তো ব্রিজটা সবার আগে করতে পারলে সবচেয়ে ভালো হইতো, রাস্তাটা ধীরে ধীরে হইলেও চলতো। এটাই সবচেয়ে আলিপুর ফালাকাটা যাতায়াতের এটি সবচেয়ে মুখ্য ব্রিজ। কি নাম আপনার? আমার নাম সুদর্শন সরকার। বন্যা পরিস্থিতির মধ্যে বিকল হয়ে গেল ফ্লাড কন্ট্রোল রুমের সব কয়েকটি টেলিফোন। নদী পরিস্থিতি সহ অন্যান্য তথ্য জোগাড় করা নাকানে জবাবে নিখাচ্ছেন কর্মীরা। রাতভর বজ্রবিদ্যুৎ সহ লাগাতার ভারী বৃষ্টি, বাড়ছে তিস্তা জল ঢাকা ও করোনা নদী সহ বিভিন্ন নদীতে। জলপাইগুড়ি তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা তিস্তা নদীর দিকে তাকিয়ে। সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে গতকাল থেকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় বিপদ সীমার ওপর দিয়ে জল বইতে শুরু করেছে, ফলে হলুদ সংকেত জারি করা হয়েছে। আর এই সংকেত
চরম পরিস্থিতির মধ্যে আজ সকাল থেকে সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুমের সব কয়টি টেলিফোন বিকল হয়ে গেছে, আর এতেই তথ্য সংগ্রহ করতে বিপাকে পড়েছেন সেচ দপ্তরের কর্মীরা। এই সময় ঘন ঘন নদী পরিস্থিতি, সেবক কিংবা তিস্তার সেচ প্রকল্প থেকে জল ছাড়ার পরিমাণ, বৃষ্টিপাত, নদীর জল বাড়ছে নাকি কমলো ইত্যাদি বিভিন্ন তথ্য জোগাড় করে সেই তথ্য উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিতে নাকানি চোবানি খাচ্ছেন কর্মীরা। এখন ব্যক্তিগত ফোন ব্যবহার করে তারা তথ্য সংগ্রহ করছে। ঘটনায় ফ্লাড কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার নিমাই চন্দ্র দাস জানান, অনেকটা এটা তো একটা ইমার্জেন্সি পিরিয়ড, অনেক ফোন আসে, সেগুলো পাচ্ছি না বা বিভিন্ন ডাটা কালেকশন করতে হয় আমাদের, রেনফল বা বিভিন্ন রিভারের যে গেজ সেগুলো পেতে অসুবিধা হয়। অনেক সময় আমরা মোবাইল থেকে সেটা সেই ব্যাপারগুলো সাময়িক চালিয়ে নিই। এখন তো ইমার্জেন্সি কাজ রয়েছে, তবুও ফোনের এই অসুবিধা চলছে, জানিয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা বিএসএনএল অফিসে এটা জানানো হয়েছে, ওরা বলেছেন যে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার ব্যবস্থা করবেন। কতক্ষণ ধরে এই ধরনের পরিস্থিতি? আমরা মোটামুটি সকাল 6টা থেকেই কন্ডিশনটা ফিল করছি। ইমার্জেন্সিতে কল পাচ্ছেন না? না, মানে মোবাইল বন্ধ? হ্যাঁ, সাময়িক মোবাইল থেকে আমরা সেই মোবাইল থেকেই করছেন কাজ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম ধর্মের শ্রেষ্ঠ গুরু তথা পয়গম্বর হযরত মুহাম্মদকে নিয়ে বিতর্কিত বার্তাকে ঘিরে মালদা জেলার সমস্ত থানায় জমিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো। এদিন সকাল 11টা নাগাদ মালদা জেলার মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন মালদা জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি হাফেজ নজরুল ইসলাম। তিনি জানান, মালদা জেলার সমস্ত থানায় একইভাবে গণতান্ত্রিক নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। জেলার 12টি থানায় জমিয়াতে উলামায়ে হিন্দু পক্ষ থেকে আজকে অভিযোগ দায়ের করা হচ্ছে। নতুন করে রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে রাজ্য জুড়ে। সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক জুড়ে দুয়ারে সরকার শিবির শুরু হলো অঞ্চল ভিত্তিক ভাবে। এদিন কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম রামপুর অবৈধ প্রাথমিক বিদ্যালয় দুয়ারে সরকার শিবির বসে। শিবিরে রাজ্য সরকারের 24টি প্রকল্পের সুবিধা পাবে গ্রামের মানুষ। এদিন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন। পাশাপাশি শিবির থেকেই বেশ কিছু মানুষদের জাতিগত সংশয় পত্র তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। সরকারি সুবিধা পেয়ে খুশি গ্রামের মানুষেরা। এটা হচ্ছে বিশেষ দুয়ারে সরকার, যেসব এসটি এরিয়া বা যেসব এরিয়া থেকে লোক যাচ্ছে না, দুয়ারে সরকারে খুব কমই আর কি যাচ্ছে, সেই সব এরিয়াগুলো আমরা বেছে এখানটায় দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে। কয়দিন ব্যাপী দুয়ারে সরকার শুরু? এটা হচ্ছে টানা 45 দিন, 31শে জুলাই পর্যন্ত চলবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি যুগান্তকারী কর্মসূচি, যেটা হচ্ছে দুয়ারে সরকার, যেটা সারা পৃথিবীর মধ্যে সাড়া ফেলেছে। শুধু দুয়ারে সরকার হচ্ছে জনসংযোগ প্লাস জনপরিষেবা। গরমের ছুটি অনেক হলো, দ্রুত এবার স্কুল ঠিক হলো, এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটি। আজ রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ অফিসের সামনে দ্রুত স্কুল খোলার দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে আন্দোলনের নামে বামপন্থী শিক্ষক সংগঠন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায়চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার ভ্রান্ত শিক্ষানীতির সাথে সহমত পোষণ করে রাজ্যের সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে। এর আগেও ঘোষণাই করেছিলাম যে গোটা রাজ্যে সামার ভ্যাকেশনকে, গ্রীষ্মকালীন ছুটিকে হঠাৎই আবার এক্সটেন্ড করা হলো, এবং এই কারণে যে করোনার যে কারণ, সেই কারণে প্রায় 1.5 বছর ধরে স্কুল বন্ধ ছিল। তারপরে স্কুল খোলার পরে সবে পঠন পাঠনটা শুরু হয়েছে, তার মাঝে গরমের ছুটি শুধু না, সেই গরমের ছুটিকে আবার বাড়ানো হলো। অর্থাৎ পরিকল্পিতভাবে এই রাজ্য সরকার আমাদের সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার একটা চক্রান্ত করছেন। আমরা জানি যে এটা কেন্দ্রীয় সরকারের যে নীতি, পিপিপি মডেল শিক্ষায় যে বেসরকারিকরণ, তার একটা নীতি, সেই নীতিটাকে প্রয়োগ করছেন এইখানকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। আমরা অবিলম্বে বিদ্যালয় খোলার দাবিতে আজকে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি করছি। আপনারা জানেন যে প্রায় 7-8 দিন আগেই আমরা একটা জেলা জমায়েত করেছি, জেলা ডেপুটেশন দিয়েছি, এবং সেই দাবি তুলেছিলাম যে বিদ্যালয়কে আর বন্ধ রাখা যাবে না, বিদ্যালয় খুলতে হবে এবং দরকারে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। কেননা দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ রাখার ফলে পঠন পাঠন সাথে সাথে শিশুর একটা প্রজন্ম, সেই প্রজন্মটা কিন্তু নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই আমাদের অবস্থান কর্মসূচি চলবে, 4টা পর্যন্ত আমরা আছি।
এবং আমরা স্মারকলিপি আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের যিনি সভাপতি তার কাছে সংগঠনের পক্ষ থেকে তুলে দেব। বাজপুরে মৃত্যু হলো একই পরিবারের বাবা ও ছেলের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বালাভূত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভূতের নয়ারচর এলাকায়। আজ সকালে দেবেন মণ্ডল বয়স 70 ও ছেলে দুলাল মণ্ডল বয়স 20 বাবা ও ছেলে মিলে বাড়ির পাশে জমিতে ঝিঙ্গা তুলতে গেছিল। ঠিক সেই সময় বাজ পড়ে এবং বাবা ও ছেলের মৃত্যু হয়। কিছুক্ষণ পরে বাবা ও ছেলে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা জমিতে গিয়ে দেখতে পান জমিতে জল জমে রয়েছে। সেই জলের মধ্যেই পড়ে রয়েছে বাবা ও ছেলে। তারপর চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে পাশের লোকজন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসকেরা বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃষ্টির আগে গেছিল ঝিঙ্গা ধুম্বা কাটার জন্য, যাওয়ার পরে এখানে বিদ্যুৎ চমকে বিদ্যুতে মারা যায়। বাড়ির লোক জানতে পারে না, পরে 10-15 মিনিট পরে কয় যে জমিতে ঢুকেছে লোকটা, কি হলো ওর বউ ওর মা গেছে আর কি, ছেলেটার মা। যাওয়ার পরে যা দেখে যে ওই জলের উপরে পড়ে আছে, পরে ধরাধরি করে সবাই নিয়ে আসলাম। আসার পরে বাড়ি থেকে হসপিটালে নিয়ে আসলাম। মানে ওখানেই গেছে মারা যায়? হ্যাঁ, ওইখানেই মারা যায়। না ওইটা বুঝতে পারি নাকি ওইখানেই মারা যায় নাকি, পরে আমরা সবাই মিলে গাড়িতে তুলে নিয়ে আসি। হসপিটাল দিয়ে বলে যে না মারা গেছে। বাবার বয়স কত, ছেলের বয়স কত? বাবার বয়স 60 পার হয়েছে, ছেলের ধরেন 24। আচ্ছা, এটা নিয়ে মানে হচ্ছে মানে কোনো কি হচ্ছে কিছু বলবেন এই বিষয় নিয়ে? কি বলবো, এখন প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে, কি বলবো। আপনার নাম? আমার নাম প্রশান্ত শেখ। বাড়ি কোথায়? উত্তর বালাভূত নয়ারচর। এখনকার মতো খবরে পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ। समंदर में तैरने वाले कुओं और तालाबों में डुबकी नहीं लगाया करते हैं। बिजनेस का तंबू 3 बंबू पर खड़ा है: प्रोडक्ट्स, कंज्यूमर और एडवर्टाइजमेंट। अब सोचना आपको है सिलीगुड़ी के कुएं में डुबकी लगानी है या उत्तर बंगाल और सिक्किम के समंदर में तैरना है। चिंता नहीं, चिंतन करो, एसके लाइव में ऐड करो। हमारा शोरूम 7 कॉन्सेप्ट्स प्रणामी मंदिर रोड में ASG आई हॉस्पिटल के पास में है। हम लोग यहाँ पर ये दरवाजा बनाते हैं। दिस डोर्स आर कस्टमाइज्ड डोर्स, योर टेस्ट, योर कलर, योर डिजाइन। 3D डिजाइन भी पॉसिबल है। दिस आर बिटवीन अ प्राइस रेंज ऑफ 4,000 to 6,000 रुपीज। दिस ऑल कैरीज अ वारंटी ऑफ 5 years। वी डू 3D कार्विंग ऑन द डोर। ये टीकवुड डोर है, 100% प्योर टीकवुड। हार्डवुड में भी दरवाजे बनाते हैं हम लोग। इसके अलावा फ्लावर पैटर्न, डेकोरेटिव डोर्स भी बनाते हैं। दिस ऑल आर PU पॉलिश्ड। दिस इज अ रियल पाइनवुड डोर। ये रॉ डोर है, ये हार्डवुड से बना हुआ है।